মোবাইলের স্ক্রিন রেকর্ডিং এর সাথে সাথে ভয়েস রেকর্ড হচ্ছে না। এই প্রবলেমটি যদি আপনারা ফেস করে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই প্রবলেমটির সাথে সাথে বন্ধুরা মোবাইলের স্ক্রিন রেকর্ডারের মধ্যে যে সমস্ত সেটিংস রয়েছে সেই সমস্ত সেটিংস এর মধ্যে কোনটা এনেবল করতে হবে, কোনটা ডিসেবল করতে হবে সেটিংস আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখার রিকোয়েস্ট হলো। আই হোপ বন্ধুরা এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো প্রথমে যে কাজটি আপনাদের করতে হবে, প্রথমে মোবাইলের সেটিংস এর মধ্যে চলে যেতে হবে। এখানে সেটিংস এর উপরে ক্লিক করবেন। সেটিংস এর উপরে ক্লিক করে ঠিক নিচে চলে আসেন। নিচে দেখুন এখানে বলা হয়েছে অ্যাডিশনাল সেটিংস। এই অ্যাডিশনাল সেটিংস এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে ঠিক একটু নিচে আসুন। নিচে দেখুন বলা হয়েছে স্ক্রিন রেকর্ডার। এই স্ক্রিন রেকর্ডারের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন বলা হয়েছে স্ক্রিন রেকর্ডিং। স্ক্রিন রেকর্ডিং এর ঠিক নিচে চলে আসুন। নিচে এখানে বলা হয়েছে সাউন্ডের এখানে দুটো অপশন আছে। এই দুটি অপশন যদি আপনাদের ডিসেবল করা থাকে তাহলে এই দুটো অপশনকে আপনাদেরকে অন করে দিতে হবে, অর্থাৎ এনেবল করে দিতে হবে। এই দুটো অপশন এনেবল করার কারণ হলো আপনারা যখন স্ক্রিন রেকর্ডিং শুরু করবেন তখন আপনাদের ভয়েসটাও যেন রেকর্ড হয়, তাই এই দুটো অপশন আপনাদেরকে এনেবল করে রেখে দিতে হবে। এরপরে একটু নিচে চলে আসুন। এখানে বলা হচ্ছে পিকচারের নিচে দেখুন বলা হচ্ছে ডেফিনেশন। দেখুন এখানে বলা হচ্ছে হাই, মিডিয়াম, লো। ওকে, আপনারা যে স্ক্রিন রেকর্ডটা করবেন সেটি হাই কোয়ালিটি করবেন, লো কোয়ালিটি করবেন সেগুলি দেওয়া রয়েছে। তো আমরা সবাই জানি ফেসবুক বা ইউটিউবে যারা ভিডিও ছাড়ি তাদেরকে হাই কোয়ালিটির ভিডিও লাগে, তাই আপনারা হাই এখানে ক্লিক করবেন। যদি হাইয়ের মধ্যে ক্লিক না করে থাকেন তাহলে কাস্টমের মধ্যে উপরে চলে আসবেন। এগুলি কমানো থাকবে এরকম হবে, এগুলোকে আপনারা ফুল করে নেবেন এভাবে, ঠিক আছে। তারপরে এখান থেকে ব্যাক চলে আসুন। ব্যাক আসার পরে একটু নিচে আসুন। দেখুন এখানে বলা হচ্ছে ফ্রেম রেট। এই ফ্রেম রেট অপশনটি এটাও খুব ইম্পর্টেন্ট। এটা আপনারা 60 fps বা 30 fps করে রাখতে পারেন। আমি 30 fps করে রাখছি, আপনারা 30 বা 60 fps করতে পারেন। এরপরে ঠিক নিচে আসুন। দেখুন এই অপশনটিতে আপনারা ছেড়খাড় করবেন না কোনো কিছু, এটা যেমন আছে তেমনভাবে রেখে দেবেন। ঠিক আবার নিচে চলে আসুন। নিচে আদার্সে আসবো। আদার্সে দেখুন এখানে বলা আছে ভেরি ইম্পর্টেন্ট রেকর্ড ফোন, ক্যামেরা, ভিডিও। এটা সেটিংসের মধ্যে ডিসেবল করাই থাকে, এটা এনেবল করা থাকে না। এটা যদি এনেবল করেন তাহলে উইথ ফেস স্ক্যান ভিডিও রেকর্ড হবে, আর যদি ডিসেবল করা থাকেন তাহলে নর্মালি স্ক্যান ভিডিও এখানে রেকর্ড হবে। তো এটাকে আমি ডিসেবল করেই রাখবো, কেন কি আমাকে ফেস স্ক্যানওয়ালা ভিডিও লাগবে না। উইদাউট ফেস স্ক্যানওয়ালা ভিডিও আমি ইউজ করি বেশিরভাগ। তো এটা আপনারা এনেবলও করতে পারেন, ডিসেবলও করতে পারেন। তারপরে নেক্সট অপশন দেখুন বলা হচ্ছে শো স্ক্রিন টাচ। এটা যদি ডিসেবল করা থাকে এটাকে আপনারা এনেবল করে দেবেন। তারপরে নেক্সট অপশানটা দেখুন এখানে বলা হচ্ছে ভিডিও কোডিং ফরম্যাট। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আমি 2nd নম্বর অপশানটি ক্লিক করে রাখছি, আপনারা 7 নম্বর অপশানটি ক্লিক করে রাখবেন, ঠিক আছে। তো বন্ধুরা এতটুকুই ছিল স্ক্রিন রেকর্ডার মধ্যে যে সমস্ত সেটিংস কোনগুলো এনেবল করতে হবে, কোনগুলো ডিসেবল করতে হবে না দেখে দিলাম আপনাদেরকে। আর এই দুইটাকে অবশ্যই তোমরা এনেবল করে রাখবেন। এই দুটো যদি ডিসেবল করা থাকে তাহলে আপনাদের স্ক্রিন রেকর্ডিং এর সাথে ভয়েস রেকর্ড হবে না। তো বন্ধুরা ভিডিওটি এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করুন, ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন নেক্সট নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।